তো হেই গাইস, এই পেয়ারার মৌসুমে বরিশালে থেকেও বরিশালের পেয়ারা বাগান না ঘুরে আসলে তো হয়ই না। তো আজকের এই ভিডিওতে পেয়ারা বাগান কোন জায়গা দিয়ে যেতে হয়, কত টাকা লাগে, জনপ্রতি কত পড়ে, গাড়ি ভাড়া কত, সবকিছু বিস্তারিত বলবো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন। তো শুরু করছি আমাদের ভিডিও। পেয়ারা বাগান যাওয়ার সবচেয়ে চিপেস্ট ট্রান্সপোর্ট হয়েছে লেগুনা। কিন্তু ভাই লেগুনার হোগা ধরে দুইজন না চললে লেগুনা আবার স্টার্ট হয় না। আর যদি একটু কমফোর্টলি যাইতে চান তাহলে বাইক নিয়ে যেতে পারেন, আর যদি আরও কমফোর্টলি যাইতে চান তাহলে এই জায়গায় সিএনজিও চলে, কোনো প্যারা নাই। কিন্তু আমি এখন পর্যন্ত সিএনজিতে করে যাইতে দেখিনি। এই জন্যই লেগুনার খরচটা আর বাইকের খরচটাই আপনাদের কাছে বলি। আপনারা লেগুনাতে করে যদি আসেন তাহলে প্রথমে আসতে হবে আপনাদেরকে চৌমাথা দিয়ে সেই লেগুনা সোজা আপনাদেরকে হাটঘর কুরিয়ানা এখানে এনে নামাই দেবে। লেগুনায় করে হাটঘর কুরিয়ানা গাড়ি ভাড়া জনপ্রতি 65 টাকা। আর কুরিয়ানা থেকে আপনাদেরকে অটো নিতে হবে স্কুল মাঠ পর্যন্ত, জনপ্রতি 20 টাকা। বেশি লোক মিলে সবসময় আসার চেষ্টা করবেন, কমপক্ষে 4 জন লোক মিলে আসার চেষ্টা করবেন। আর এখান থেকেও চাইলে আপনারা নৌকা বা ট্রলার ভাড়া নিতে পারেন, কিন্তু এখানের ভাড়াটা আমি ঠিক জানি না। তো আমি যে জায়গায় গেছি ওই জায়গা দিয়ে একটুখানি কম রেটে পাওয়া যায় নৌকা ভাড়া বা ট্রলার ভাড়া, যেটাই নেন আপনারা। আর যদি অল্প খরচায় আপনাদেরকে ট্রলার বা নৌকা ভাড়া নিতে হয় তাহলে আসতে হবে এই জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে আদমকাঠি। স্কুল মাঠের ওই জায়গা থেকে এই পর্যন্ত আসতে গাড়ি ভাড়া 10 টাকা। তবে ভালো হবে আপনারা যদি হাটঘর থেকে একটা রিক্সা ভাড়া নিয়ে নেন। রিক্সা ভাড়া নিলে আপনাদেরকে 4 জন যদি আসেন তাহলে একটু কমে পারবে। তবে এখানে ওনাদের রেট ফিট করা আছে, নৌকায় ঘন্টায় 300 টাকা, ট্রলারে ঘন্টায় 500 টাকা করে। তবে আসলে অবশ্যই দরদাম করে তারপর নেবেন, একটু কমানোর সুযোগ অবশ্যই আছে। একটু সিন্ডিকেট এই জায়গাও চলে ট্রলার আর নৌকার ভাড়া নিয়ে। আর পেয়ারা বাগানের পেয়ারা পেরে খাওয়ার জন্য আপনাদের আসতে হবে পেয়ারা বাগানের পার্কে। আর পার্কে আসার জন্য আপনাদের নৌকা বা ট্রলার চালককে বলবেন আমাদেরকে বড় পার্কে নামাই দিতে। আর এখানে 2টা পার্ক আছে, 2টা পার্কেরই টিকিট 30 টাকা করে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এখান থেকে পেয়ারা নেওয়া কিন্তু নিষেধ। আমরা এখন কোথায় আছি? পেয়ারা বাগানের সিঁড়িতে উপরে উঠতেছি, দেখি কত উপরে ওঠা যায়। কাঠের ব্রিজ ভেঙ্গেও পড়তে পারে, অত লড়াইকা ভেঙ্গেও পড়তে পারে। তো এইভাবে করে এইভাবে উঠলে, এইভাবে আসলে, এখানে আসলে পুরাটা একদম পারফেক্ট ভিউ। আর হ্যাঁ, 4 জন মিলে আসলে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা ঘুরে যেতে পারবেন বরিশালের পেয়ারা বাগান। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।